হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স প্র্যাকটিস সেট 3 করাবো। তোমাদের রিকোয়েস্ট ছিল যে সোশ্যাল সায়েন্সের আরও প্র্যাকটিস সেট আনার। তো চলো তাহলে আমরা শুরু করি। 1 নম্বরে দেখো কি আছে, অনুশীলন সমিতির নামকরণ কে করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরে দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন তথ্যটি ভুল? এখানে ভুল তথ্যটি হয়ে যাবে অপশন ডি, হিন্দুস্তানি পত্রিকার সম্পাদক ছিলেন সুব্রহ্মণ্য আয়ার। 3 নম্বরে দেখো, কোল বিদ্রোহে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো এটা সঠিক আনসার হবে অপশন সি, ক্যাপ্টেন উইলকিন্স। তারপরে 4 নম্বর কোশ্চেন, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনের শর্তের মধ্যে কোনটি ছিল না? তো এটার সঠিক উত্তর অপশন সি, ভারতের গভর্নর জেনারেল প্রধান সেনাপতি ও অন্য আর 3 জন অর্থাৎ মোট 4 জনের একটি কাউন্সিলের সাহায্য নিয়ে শাসন কার্য পরিচালনা করবেন। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, তৈমুজিন কার প্রকৃত নাম? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, চেঙ্গিস খান। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, পাটলিপুত্র নগর আক্রমণ ছিল এই বিখ্যাত ব্যক্তির ভারতের মাটিতে শেষ জয়। কোন বিখ্যাত ব্যক্তির কথা এখানে বলা হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলেকজান্ডার। 7 নম্বরে দেখো কি আছে, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? এটার সঠিক উত্তর অপশন ডি, রূপার ইরাবতী নদীর তীরে অবস্থিত। 8 নম্বর কোশ্চেন, পঞ্চভারতের অধীশ্বর কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। 9 নম্বর আছে, বক্সার যুদ্ধকে এক জলবিভাজিকা বলে অভিহিত করেছেন কে? তো বিপানচন্দ্র, অপশন এ। 10 নম্বরে আছে, নিম্নলিখিত কোন স্থাপত্য গুপ্ত যুগের নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, খাজুরাহোর মন্দির। 11 নম্বরে কি আছে দেখো, নিগ্রন্থর কথার অর্থ কী? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংসার বন্ধনহীন। 12 নম্বরে আছে দেখো, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, আর্যদের ব্যবহৃত লিপি ছিল সংস্কৃত। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার পূর্বে কোন উল্লেখযোগ্য সভ্যতার আবিষ্কার হয়েছে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মেহেরগড় সভ্যতা। সবথেকে প্রাচীন সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা। 14 নম্বরে কি আছে, জাতীয় কংগ্রেসের মধ্যে চরমপন্থী গোষ্ঠীর আবির্ভাবের অর্থনৈতিক কারণ নিম্নের কোনটি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইংরেজদের একচ্ছত্র ঔপনিবেশিক ও বাণিজ্যিক আধিপত্য জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। 15 নম্বরে দেখো কি বলেছে, নিফে হলো, নিফে হয়ে যাবে অপশন এ, কেন্দ্রমণ্ডল। 16 নম্বরে কি আছে দেখো, ডায়াটম ও অ্যালগি, ডায়াটম ও অ্যালগি প্রাণীদেহ থেকে সৃষ্ট হয়, অপশন বি। 17 নম্বর কোশ্চেন, বৃষ্টিপাত ঘটিত যান্ত্রিক আববাহিকা হলো, অপশন বি, ফ্লেকিং। 18 নম্বরে কি আছে, পেডিপ্লেন গঠিত হয়, পেডিপ্লেন গঠিত হয় বায়ু ও অস্থায়ী জলধারার সম্মিলিত কাজের দ্বারা, অপশন সি। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেনে কি আছে, শান্তমণ্ডল বলা হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরকে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। 20 নম্বরে কি বলেছে দেখো, আলমিক মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে বলে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিলোফাইট। 21 নম্বর কোশ্চেন, অনুশ্রবণ বেশি হলে সৃষ্টি হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, পেডালাফার মৃত্তিকা। পরের কোশ্চেন 22 নম্বর দেখো, উদ্ভিদহীন স্থানে খাড়া খাতের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কি নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খোয়াই ক্ষয়। 23 নম্বর আছে, বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সবথেকে বেশি হয়ে যাবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, অপশন বি।
24 নম্বরে কি বলেছে, অভিকর্ষজ বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি দুর্যোগ হলো, একটি দুর্যোগ হয়ে যাবে অপশন এ হিমানি সম্প্রপাত। 25 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, জৈব সম্পদের উদাহরণ। জৈব সম্পদের উদাহরণ অপশন এ কাঠ। পরের কোশ্চেন 26 নাম্বার, মাস্কোভাইট হলো, মাস্কোভাইট হয়ে যাবে অপশন সি অভ্র। 27 নম্বরে কি আছে, কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আফ্রিকা। 28 নম্বরে আছে দেখো CBD এর সম্পূর্ণ নাম। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। 29 নম্বর কোশ্চেন, রাজনীতির অর্থ হলো, রাজনীতির অর্থ বিরোধ ও বিরোধের মীমাংসা অপশন এ। 30 নম্বরে কি বলেছে দেখো, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র একটি হয়ে যাবে নৈতিক প্রতিষ্ঠান অপশন এ। 31 নম্বর কোশ্চেন, মার্কসের মতে সর্বহারার একনায়কতন্ত্রের উদ্ভব সমাজতন্ত্রের স্তরে অপশন বি। 32 নম্বরে কি বলেছে দেখো, পশু শক্তি নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি, এ কথা কে বলেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রিন। তারপরে কোশ্চেন দেখো 33 নাম্বার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধী অপশন এ। তারপরে 34 নম্বর কোশ্চেনে বলেছে বৈদেশিক সার্বভৌমিকতা হলো বৈদেশিক ব্যাপারে শেষ কথা বলার অধিকার অপশন এ। 35 নম্বর কোশ্চেন, জাতীয় জনসমাজ গঠনের অন্যতম উপাদান হলো অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা। তারপরে দেখো 34 নম্বরে কি বলেছে, সর্বহারার একনায়কতন্ত্রের স্তরে অধিকার হিসেবে স্বীকৃতি পায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সর্বহারাদের স্বার্থ। তারপরে দেখো 37 নম্বর, স্বাধীনতার স্বার্থে ব্যক্তির উপর হয়ে যাবে অপশন এ কিছু নিয়ন্ত্রণ থাকা উচিত। তারপরে দেখো 38 নম্বর কোশ্চেন, সর্বাত্মকতাবাদী রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা হবে এখানে মোটেও সুরক্ষিত নয় অপশন সি। 39 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে উদারনৈতিক ব্যবস্থায় বহু দল থাকে কারণ সেখানে অনেকগুলো শ্রেণী স্বার্থ বিরাজ করে অপশন বি। 40 নম্বরে আছে দেখো, উদারনৈতিকতাবাদের প্রবক্তা হয়ে যাবে অপশন এ জেমস মিল। তারপরে দেখো 41 নম্বর কোশ্চেন, যেখানেই জীবন সেখানেই সমাজ, কে বলেছেন? এ কথা বলেছেন ম্যাকাইভার ও পেজ অপশন সি। 42 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, অগাস্ট কোত কি হিসেবে সমাজতন্ত্রকে বিবেচনা করেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি সামাজিক সম্পর্ক। 43 নম্বরে কি আছে, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষককে কী ভূমিকায় দেখা যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাতা। তারপরে দেখো 44 নম্বর কোশ্চেন, কত নং ধারায় সংবিধানে জাতিভেদ প্রথাকে নির্মূল করার চেষ্টা করা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি 17 নং ধারা। পরের 45 নম্বর কোশ্চেন, সিম্পোজিয়ামের সভাপতিত্ব করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষক। তারপর 46 নম্বর কোশ্চেন, আঞ্চলিক ভূগোলের একটি অসুবিধা হয়ে যাবে অপশন বি মনোবৈজ্ঞানিক ভিত্তিযুক্ত নয়। তারপরের কোশ্চেন দেখো 47 নম্বর, ইতিহাস হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মধ্যে এবং অসম্পাত বক্তব্য বর্তমান ও অতীতের মধ্যে এই উক্তিটির বক্তাকে। তো এই উক্তিটির বক্তা হয়ে যাবে ঐতিহাসিককার অপশন বি।
48 নম্বর কোশ্চেনে আছে সম্পদের ভিত্তিতে রাষ্ট্রের শাসনবর্গের ক্ষমতা বণ্টিত হওয়া উচিত, উক্তিটি কার? এই উক্তিটি প্লেটোর, অপশান এ। 49 নম্বর কোশ্চেন ওয়ার্কশপের মাধ্যমে কাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শিক্ষক ও শিক্ষার্থী। 50 নম্বরে আছে লিখিত পরীক্ষা কয় প্রকার? লিখিত পরীক্ষা 2 প্রকার, অপশান বি। 51 নম্বর কোশ্চেন নিচের কোনটি পাঠ্যক্রমের প্রকৃতি? পাঠ্যক্রমের প্রকৃতি এখানে সব কয়টি? অপশান ডি। তারপরে দেখো 52 নম্বরে কি আছে সিম্পোজিয়াম ড্যাশ একটি শ্রেণীবিশেষ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলোচনা পদ্ধতির। 53 নম্বরে কোশ্চেনে আছে দর্শনমূলক উপকরণের উদাহরণ হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্লাইড। 54 নম্বর কোশ্চেন শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় পাঠদানের সময় বিভিন্ন ছবি বর্ধিত আকারে দেখাতে পারেন নিম্নলিখিত কোনটির সাহায্যে? তো এটা হবে এপিডায়াস্কোপ, অপশান বি। 55 নম্বর কোশ্চেন তারপরে দেখো কি বলেছে সিবিটি এর পুরো নাম। তো এখানে এটা সঠিক উত্তর হবে অপশান সি, কম্পিউটার বেসড ট্রেনিং। 56 নম্বর সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? তো এটার সঠিক উত্তর হবে অপশান সি, সমাজ। 57 নম্বরে আছে শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে সম্পর্কটি একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম, অপশান সি। 58 নম্বরে কি আছে টিএটি এ কটি কার্ড থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 19টি। তারপরে দেখো 59 নম্বর কোশ্চেন শিক্ষার চতুর্মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন? তো এটা হবে অপশান বি, গ্রনল্যান্ড। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 60 নাম্বার কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভালো করে তোমরা প্রিপারেশন করো। এখানে আনসারগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।